বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর থার্ড সামেটিভ যে এক্সাম হবে তার সংস্কৃত কোয়েশ্চেন পেপারের একটি মডেল সেট প্রশ্নপত্র আজ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। প্রথমে দেখো রয়েছে তোমাদের বাংলায় অনুবাদ করো। দেখো রয়েছে প্রথম একের দাগে কোষমিশ্চিত অধিষ্ঠানে জিনধন নাম ও বণিক নিবসতি স্ম একদা স্বধন লাভার্থং দেশান্তরম অগচ্ছত। এইরকমভাবে কিন্তু তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে। দ্বিতীয় একটা কোয়েশ্চেন রয়েছে, তারপরে দেখো রয়েছে তোমাদের তৃতীয় একটি প্রশ্ন এবং চতুর্থ প্রশ্ন এবং পঞ্চম প্রশ্ন, অর্থাৎ তোমাদের এখান থেকে 4টে কিন্তু প্রশ্ন করতে হবে। তো তারপরে দেখো রয়েছে তোমাদের নিম্নলিখিত প্রশ্নগুলি সংস্কৃত ভাষায় উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, এবং তারপরের প্রশ্ন রয়েছে দেখো, গ্রামস্য পাঠশালায়াः পাঠং সমাপ্য বিদ্যাসাগরः কুত্র গতম। এবং তৃতীয় প্রশ্ন রয়েছে গোপালः কুর্ম দৃষ্টবা কিম অবদৎ। এবং তারপরের যে প্রশ্নগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো 3 নম্বর দাগের প্রশ্ন রয়েছে মাতৃভাষায় উত্তর দাও। অর্থাৎ এখানে দেখো তন্তুবায় আমাদের কি কি উপকার করে, পরিবেশ কিভাবে দূষিত হয়, দূরদর্শন কে আবিষ্কার করেন, এই রকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবে 1 নম্বরের 4টে। এরপরে 4 নম্বর দাগে দেখো রয়েছে যে কোনো একটি গল্প মাতৃভাষায় লেখো। নীলবর্ণ শৃগাল কথা, একলব্য কথা। তারপরে দেখো রয়েছে যে কোনো একটি শ্লোক বা বাণী বা বন্দনা দেবনাগরী অক্ষরে লিখে তার বাংলা অর্থ লেখো। দেখো পিতা স্বর্গ পিতা ধর্ম প্রথমে রয়েছে, দ্বিতীয় রয়েছে দেখো ধনান জীবতৈচ্ছব, আর তৃতীয় একটা প্রশ্ন রয়েছে। তারপরে দেখো রয়েছে সন্ধি বিচ্ছেদ করো, 1 নম্বরের 4টি। এবং 7 নম্বর দেখো রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে আন্ডারলাইন করা রয়েছে, সেগুলো তোমাদের কোন কারক এবং তার কি বিভক্তি সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। তারপরে দেখো রয়েছে 8-এর দাগে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো, যে কোনো 3টি। তবে এই ক্ষেত্রে বলে দিই, তোমাদের স্কুলে যদি এই রকম প্রকৃতি প্রত্যয় বা অব্যয়পদ যদি তোমাদের পরীক্ষাতে পড়বে না বলে থাকে তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস করার দরকার নেই। তারপরে 9 নম্বর দাগে দেখো রয়েছে অব্যয় পদগুলি দিয়ে বাক্য রচনা করো। 10 নম্বর দাগে দেখো প্রশ্ন রয়েছে সঠিক ক্রিয়াপদ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এবং 11 নম্বর দাগে রয়েছে দেখো শব্দরূপ লেখো। এই শব্দরূপগুলো তোমরা ভালো করে অভ্যাস করবে। তারপরে দেখো রয়েছে ধাতুরূপ। ধাতুরূপ থেকে এই সমস্ত ধাতুরূপগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে। এরপরে দেখো রয়েছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। সংস্কৃত ভাষায় অনুবাদ দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে দিতে পারে।